হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে সিরিজ শুরু করেছি ভিশন এডুকেশনের 100 সেটের বইটার, তো সেইটার আজকে আমরা পলিটির যে স্পিড টেস্ট সেইটা 5, 6, 7 আর 8 করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর প্রত্যেকটা যে ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওরই প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখানে অথবা ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক করে নেবেন এই সমস্ত প্লেলিস্টগুলো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে কোন বছর পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করে? তো একের দাগের এখানে অ্যান্সার হবে সি, 1950 সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করে। দুয়ের দাগের কোশ্চেনে বলছে সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি হলো, সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি হলো। দুয়ের দাগের এখানে অ্যান্সার হবে সি, আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। তিনের দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি বাদে বাকিগুলি ভারতীয় কর্তৃক মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত? তাহলে নিচের কোনটি বাদে বাকিগুলি ভারতীয় কর্তৃক মৌলিক অধিকার হিসাবে গৃহীত? তো এখানে এ হচ্ছে সাম্য, বি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, সি হচ্ছে জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো পাঁচের অ্যান্সার কোনটা হবে? সরি, পাঁচের বলছি, তিনের অ্যান্সার কোনটা হবে? তিনের এখানে অ্যান্সার হবে সি, জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার, এটা মৌলিক অধিকারের মধ্যে নেই। ঠিক আছে, নেক্সট। চারের দাগে কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কার সংসদের সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে? নিম্নলিখিতদের মধ্যে কার সংসদের সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে? তো চারের দাগের এখানে অ্যান্সার হবে এ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার। পাঁচের দাগে কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময় নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতি কার্য করেন? তাহলে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময় নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতি কার্য করেন? তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে কোনটা হবে? সি, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি, মানে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন। ছয়ের দাগের এখানে অ্যান্সার কি হবে? ডি, লোকসভার অধ্যক্ষ। সাতের দাগের কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো সাতের এখানে অ্যান্সার হবে বি, ন্যূনতম 35 বছর হওয়া উচিত। আটের দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়? আটের এখানে অ্যান্সার হবে সি, মৌলিক কর্তব্য। নয়ের দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? তো কোন ধারায় আছে রাজ্য পরিচালনার প্রশাসনিক দায়িত্ব রাজ্যপালের হাতে? নয়ের এখানে অ্যান্সার হবে এ, 154 1 নম্বর ধারায়। নেক্সট, দশের দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো দশের এখানে অ্যান্সার হবে এ, 389 জন। 11 দাগের কোশ্চেনে বলছে কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন? কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে
বহাল থাকেন। তো 11 এখানে অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতির। 12 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টে প্রকৃত সংজ্ঞা? তো 12 এখানে অ্যান্সার হবে এ, যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই তাকে ত্রিশঙ্কু পার্লামেন্ট বলে। নেক্সট 13 কোশ্চেনে কি বলছে, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? তো 13 এখানে অ্যান্সার হবে বি, রাজ্যসভার। 14 কোশ্চেনে বলছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? তো 14 এখানে অ্যান্সার হবে ডি, সুপ্রিম কোর্ট। 15 কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? তো এখানে 15 অ্যান্সার হবে রাষ্ট্রপতি স্বয়ং। এ দাগের অ্যান্সার সঠিক। 16 কোশ্চেনে বলছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ 16 এখানে অ্যান্সার হবে বি, আদালতে বিচারের যোগ্য নয়। আদালতে বিচারের যোগ্য নয় কারণ এটা বাইন্ডিং নয়। ঠিক আছে, নেক্সট 17 কোশ্চেনে কি বলছে, ভারতীয় শাসনতন্ত্র, ভারতীয় শাসনতন্ত্র এখানে কোন অ্যান্সারটা হবে? সি, আংশিক দুষ্পরিবর্তনীয়, মানে কিছু অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, আর আংশিক পরিবর্তনীয় কিছু অংশ পরিবর্তন করা যাবে শাসনতন্ত্রের ক্ষেত্রে। নেক্সট 18 কোশ্চেনে বলছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? 18 এখানে অ্যান্সার হবে সি, পঞ্চায়েত সমিতি। 19 কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আয়তায় এসেছে? তো 19 এখানে অ্যান্সার হবে এ, পাঞ্জাব। 20 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে আলোচনা রাখা হয়েছে তা হলো? 20 এখানে অ্যান্সার হবে এ, অসম, মেঘালয়, মিজোরাম রাজ্যের হচ্ছে উপজাতি, উপজাতি এলাকাগুলির প্রশাসন। তো এই জায়গাটায় প্রজাতি না উপজাতি হবে, এই জায়গাটায় উপজাতির এলাকাগুলির প্রশাসন, এই বিষয়ে আলোচনা করা হয়েছে কি এই ষষ্ঠ তালিকায়। তো আমাদের এই স্পিড টেস্ট 5 হয়ে গেল। এবার দেখে নাও এটা হচ্ছে স্পিড টেস্ট 5-এর অ্যান্সার কি। এবারে আমরা স্পিড টেস্ট 6 করব। 1 কোশ্চেনে বলছে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হলো? সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হলো? 1 এখানে অ্যান্সার হবে ডি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক, এটা পুনর্বিবেচনার জন্য সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল। 2 কোশ্চেনে বলছে সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? তো 2 এখানে অ্যান্সার হবে এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। নেক্সট 3 কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো? ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো, এটা কোন লিস্টের আন্ডারে পড়ে? এটা হচ্ছে এ, অঙ্গরাজ্যের বিষয়, মানে স্টেট লিস্টের আন্ডারে পড়ে কৃষিক্ষেত্র এইটা। নেক্সট 4 কোশ্চেনে বলছে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো আরেকবার বলছি, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? 4 এখানে অ্যান্সার হবে ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 4 কোশ্চেনে বলছে সংবিধান সভার
প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো 4 দাগের এখানে অ্যান্সার হবে ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 5 দাগের কোশ্চেনে বলছে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কত তারিখে? তো ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কত তারিখে? 5 কোন অ্যান্সারটি সঠিক হবে? এখানে সি, 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। 6 দাগের কোশ্চেনে কি বলছে? এখানে বলছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। তাহলে এতে বলছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে। তো ভুল বিবৃতিটা কোনটা? তো এখানে 6 অ্যান্সার হবে, 6 অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, এই স্টেটমেন্টটা ভুল, করেন না হবে। নেক্সট 7 দাগের কোশ্চেনে বলছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। রাজ্যসভার প্রথমে এতে বলছে অর্থ বিলের ওপরে কোনো ক্ষমতা নেই, অর্থ বিলের ওপরে ক্ষমতা আছে, শাসন ব্যবস্থার ওপর কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই। আর ডিতে বলছে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। তো কোন স্টেটমেন্টটা ভুল? তো 7 এখানে অ্যান্সার হবে, 7 অ্যান্সার হবে এ, অর্থ বিলের ওপরে কোনো ক্ষমতা নেই, অর্থ বিলের ওপরে কোনো ক্ষমতা নেই, এই স্টেটমেন্টটা ভুল আছে। নেক্সট 8 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? তো 8 এখানে অ্যান্সার হবে ডি, 1935 সালের আইনে। 9 দাগের কোশ্চেনে বলছে রাজ্যের আইনসভার ওপরের কক্ষটির নাম হলো, 9 দাগের কোন অ্যান্সারটা সঠিক হবে? এখানে অ্যান্সার হবে ডি, বিধান পরিষদ। নেক্সট 10 দাগের কোশ্চেনে বলছে একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? অ্যান্সার হবে সি, 6 বছর। 11 দাগের কোশ্চেনে বলছে রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন কি হয়? 11 এখানে অ্যান্সার হবে বি, রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন, তখন আইনে পরিণত হয়। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? তো 12 এখানে কোন অ্যান্সারটা হবে? 12 এখানে অ্যান্সার হবে সি, 26 নম্বর ধারায় বলা আছে। 13 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে? তো 13 দাগের এখানে অ্যান্সার হবে এ, 1 নম্বর ধারায় নির্দিষ্ট করা হয়েছে। 14 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছেন? 14 এখানে অ্যান্সার হবে বি, ডি বাসু বলেছেন। নেক্সট 15 দাগের কোশ্চেনে কি বলছে জেলা অধস্থান, এটা অধস্থান হবে, জেলা অধস্থান আদালতগুলির বিচারপতি নিয়োগ করেন, কে নিয়োগ করেন? 15 এখানে অ্যান্সার হবে বি, গভর্নর, রাজ্যের গভর্নর নিয়োগ করেন। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে লোকসভার কার্যকাল কি হয়?
এখানে অ্যান্সার হবে ডি, কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায়। আচ্ছা, কিন্তু এটা কিন্তু সব সময় হবে না, এটা হবে যখন এমার্জেন্সির সময়, শুধু সেই সময় 1 বছর, শুধুমাত্র 1 বছর বৃদ্ধি করা যাবে। ঠিক আছে, নেক্সট 17 কোশ্চেনে বলছে কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়? কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়? 17 এখানে অ্যান্সার হবে সি, 11 তফসিলে। 18 কোশ্চেনে কি বলছে? নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে। নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে, অ্যান্সার হবে প্রথম সংশোধনীর দ্বারা। 19 কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করে, 19 এখানে অ্যান্সার হবে সি, যখন সংসদের দুটো কক্ষের অধিবেশন মুলতবি থাকে। যখন সংসদের দুটি কক্ষের অধিবেশন মুলতবি থাকে তখন। 20 কোশ্চেনে বলছে লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো। তো 20 কোন অ্যান্সারটা হবে? দেখো এখানে অ্যান্সার কি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি, অ্যান্সার কি দেওয়া আছে, ঠিক আছে, অনির্দিষ্টকাল দেওয়া আছে। কিন্তু আমি যেটা দেখলাম নেটে, এখানে অ্যান্সার দেওয়া আছে, মানে টেক্সট বুক বলো বা বাইজুস যে কোনো ওয়েবসাইটে বলো না কেন, সব জায়গায় কিন্তু উত্তর দেওয়া আছে 30 মিনিট। তো আপনারা একবার চেক করে নেবেন এই জায়গাটা, ঠিক আছে, এখানে 30 মিনিটই হওয়া উচিত। নেক্সট স্পিড টেস্ট 6 এর অ্যান্সার কি? দেখো এই যে, এবারে আমরা স্পিড টেস্ট 7-এ যাব। 1 কোশ্চেনে বলছে সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ। তো এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে অ্যান্সার হবে বি, সংবিধানের মুখপাত্রের মধ্যে, মানে এখানে প্রস্তাবনার কথা বলা হচ্ছে, মুখপাত্র মানে এখানে প্রস্তাবনার কথা বলা হচ্ছে। নেক্সট 2 কোশ্চেনে বলছে কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? তো 2 এখানে অ্যান্সার হচ্ছে সি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা। নেক্সট 3 দেখো কি লিখেছে কিন্তু বোঝা যাচ্ছে না, ভারতের নতুন সর্বভারতীয়, এটা এটা কি লিখেছে? কর্তৃক হওয়া উচিত ছিল, কর্তৃক তৈরি কর হয়। তো এটা বোঝা যাচ্ছে না কি অ্যান্সার হবে, মানে কি কোশ্চেনটা বলতে চাইছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 3 এখানে অ্যান্সার কি দেওয়া আছে হচ্ছে সি, রাজ্যসভার প্রস্তাবক্রমে। এটা হচ্ছে দেখো কেন্দ্রীয়, তো এখানে কেন্দ্রীয় দিয়েছে, হ্যাঁ, তো কেন্দ্রীয় আইনসভার দ্বারা। এটা টুনে বোঝা যাচ্ছে না, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। 4 কোশ্চেনে কি বলছে ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? তো 4 এখানে অ্যান্সার হচ্ছে ডি, 12 জনকে মনোনীত করতে পারেন। নেক্সট 5 কোশ্চেনে বলছে বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান এই সংবিধানের কত নম্বর ধারায় আছে? বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো 5 এখানে অ্যান্সার হবে বি, 15 নম্বর ধারায় আছে। 6 কোশ্চেনে কি বলছে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন? মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন। তো এখানে 6 এখানে অ্যান্সার হবে বি, প্রধানমন্ত্রী। 7 কোশ্চেনে কি বলছে? তো এখানে বলছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় নিচের কোনটি লক্ষ্য করা যায়? 7 এখানে অ্যান্সার হবে ডি, উপরে সবকটি, মানে পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতার অধিকারী, মন্ত্রিসভা পার্লামেন্টের নিকট দায়িত্বশীল, আইনসভা ও শাসন বিভাগের মধ্যে সংযোগ ও সহায়তা, এগুলো লক্ষ্য করা যায় পার্লামেন্টারি শাসন ব্যবস্থায়। নেক্সট 8 কোশ্চেনে বলছে রাজ্যপাল কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? রাজ্যপাল কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? তো 8 এখানে অ্যান্সার হবে সি, রাজ্য আইনসভার
অধিবেশন বন্ধ থাকলে, রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন। 9 দাগে কোশ্চেনে বলছে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? তো 9 দাগের এখানে অ্যান্সার হবে এ, রাজ্যপাল দ্বারা নির্বাচিত হন। 10 দাগের কোশ্চেনে কি বলছে? সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন? সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন? তো 10 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, মোহাম্মদ হিদায়েতুল্লাহ। মোহাম্মদ হিদায়েতুল্লাহ অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন। 11 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানকে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতের সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? তো 11 দাগের এখানে অ্যান্সার হচ্ছে ডি, লোকসভার স্পিকার। 12 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো 12 এখানে অ্যান্সার হবে সি, অ্যাটর্নি জেনারেল। নেক্সট 13 দাগের কোশ্চেনে কি বলছে? রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? তো 13 এখানে অ্যান্সার হবে বি, 35 বছর বয়স হওয়া দরকার। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন? তো 14 এখানে অ্যান্সার হবে সি, অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল, এখানে স্বাক্ষর করতে বাধ্য থাকেন তিনি। 15 দাগের কোশ্চেনে বলছে ভারত কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয়? তো 15 এখানে অ্যান্সার হবে বি, ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি নির্বাচনে একজন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারেন না যদি, 16 এখানে অ্যান্সার হবে সি, তিনি রাজ্য আইনসভায় উচ্চ কক্ষের সদস্য হন। যদি তিনি রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্য হন, মানে কোনো মুখ্যমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? তো 17 দাগের এখানে অ্যান্সার হচ্ছে ডি, 4 বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। নেক্সট এবারে 18 দাগের কোশ্চেন, এখানে বলছে যে ভারতের পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ভারতের পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো 18 এখানে অ্যান্সার হবে এ, প্রধানমন্ত্রী। 19 দাগের কোশ্চেনে বলছে অর্থ বিলকে কেন্দ্র করে কোনো বিতর্ক দেখা দিলে কার সিদ্ধান্ত চূড়ান্ত? অর্থ বিলকে কেন্দ্র করে কোনো বিতর্ক দেখা দিলে কার সিদ্ধান্ত চূড়ান্ত? 19 এখানে অ্যান্সার হবে ডি, স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 20 দাগের কোশ্চেনে বলছে কে ভারতীয় সুপ্রিম কোর্টের নিকট পরামর্শ চাইতে পারেন? কে ভারতীয় সুপ্রিম কোর্টের নিকট পরামর্শ চাইতে পারেন? তো অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতি পরামর্শ চাইতে পারেন। নেক্সট আচ্ছা, তাহলে এই হচ্ছে স্পিড টেস্ট 7-এর অ্যান্সার কি দেখে নাও। এবার আমরা যাব লাস্ট স্পিড টেস্ট 8-এ, এই ভিডিও লাস্ট স্পিড টেস্ট। একের দাগের কোশ্চেনে কি বলছে কোন অংশটি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ বলে গণ্য হয় না? তো একের দাগের এখানে অ্যান্সার হচ্ছে এ, প্রস্তাবনা। নেক্সট 2-এর দাগের কোশ্চেনে বলছে প্রস্তাবনাটা মেনলি হচ্ছে মুখপাত্র হিসেবে কাজ, মানে এখানে কি কি লেখা আছে, যেমন
কোনো একটা বইতে সূচিপত্র হিসেবে থাকে, সেই রকমভাবে প্রস্তাবনা একটা মানে ধারণা দেয় আর কি সংবিধানের। তো 2 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, রাষ্ট্রপতি উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে? রাষ্ট্রপতি উপস্থিতি ভারতের কোন বিষয়কে নির্দেশ করে? তো 2 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, সংসদীয় গণতন্ত্র। নেক্সট 3 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধারায়? তো এখানে 3-এর অ্যান্সার হবে সি, 22 নম্বর ধারায়। নেক্সট 4 দাগের কোশ্চেনে কি বলছে, সরকারি কোনো পদে কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? তো 4-এর এখানে অ্যান্সার হচ্ছে, মানে এই স্পিড টেস্টের যে অ্যান্সার কি সেখানে দেওয়া আছে এই এ দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট 5 দাগের কোশ্চেনে বলছে, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? 5 দাগের এখানে অ্যান্সার হচ্ছে ডি, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। 6 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? তো 6-এর এখানে কোন অ্যান্সারটা হবে? বি, 15 নম্বর ধারায় বলা হয়েছে। 7 দাগের কোশ্চেনে বলছে, গণপরিষদের খসড়া কমিটি মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? তো 7-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, 7 জন ছিল। 8 দাগের কোশ্চেনে বলছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিল অনুমতি দিতে বাধ্য থাকবেন? তো 8 দাগের এখানে অ্যান্সার হচ্ছে এ, 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 9 দাগের কোশ্চেনে বলছে, মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা হলেন, মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা হলেন 9-এর এখানে অ্যান্সার হবে সি, রাষ্ট্রপতি। 10 দাগের কোশ্চেনে বলছে, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সর্বোচ্চ সীমা কত? সংবিধান ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সর্বোচ্চ সীমা কত? তো 10-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, 3 বছর। 11 দাগের কোশ্চেনে বলছে, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? তো 11-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, রাজ্যসভার সভাপতিকে জমা দেন। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেন? তো 12 দাগের এখানে অ্যান্সার হচ্ছে এ, 22শে জুলাই 1947 সালে। 13 দাগের কোশ্চেনে বলছে, সরকারি চাকরি লাভের জন্য তফসিল জাতি ও উপজাতিদের দাবিগুলিকে বিবেচনার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তো 13-র এখানে অ্যান্সার হবে বি, 335-এর ধারাতে এই দাবির কথা বলা হয়েছে, তফসিল জাতি ও উপজাতিদের দাবির কথা বলা হয়েছে 335 নম্বর ধারাতে। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? তো 14-র এখানে অ্যান্সার হচ্ছে সি, 1953 সালে গঠিত হয়। 15 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন পদাধিকারকে কখনো ইমপিচ করা যায় না? নিচের কোন পদাধিকারীকে কখনো ইমপিচ করা যায় না? তো 15-র এখানে অ্যান্সার হচ্ছে ডি, এখানে কাউকে মানে কেউই এমন নেই যে ইমপিচমেন্ট করা যায় না, মানে প্রত্যেকেরই ইমপিচমেন্ট প্রসেস আছে সংবিধানে। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে, দেশের
মৌলিক আইন বলা হয়, দেশের মৌলিক আইন বলা হয়। 16 এখানে অ্যান্সার হচ্ছে বি, সংবিধান। নেক্সট, এবারে হচ্ছে 17 দাগ। 17 দাগ কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? তো 17 এখানে অ্যান্সার হচ্ছে বি, মন্ত্রী পরিষদের পরামর্শ বাধ্য থাকেন, মানতে বাধ্য থাকেন। 18 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রতীক কি? সিম্বল অফ ফেডারালিজম। তো 18 এখানে অ্যান্সার হবে এ, রাজ্যসভা। 19 দাগের কোশ্চেনে বলছে দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস বইটি কে লিখেছেন? দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস বইটি কে লিখেছেন? তো 19-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, ভিপি মেনন লিখেছেন। লাস্ট 20 দাগের কোশ্চেনে কি বলছে দুটি সংসদীয় বা পার্লামেন্টারি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকতে পারে? তো 20 দাগের এখানে অ্যান্সার হচ্ছে ডি, 6 মাসের। 6 মাসের বিরতি থাকতে পারে, ডি এর দাগের অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।